যুক্তরাষ্ট্র যদি ন্যাটো ছেড়ে দেয় তবে কি পঙ্গু হয়ে পড়বে ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থা? বিশেষজ্ঞরা বলছেন মার্কিন সামরিক প্রযুক্তি আর গোয়েন্দা সহায়তার অভাব পূরণ করতে ইউরোপের সময় লাগবে অন্তত 1 দশক, আর খরচ হবে $1,00,000 কোটি। কিন্তু চাইলেই কি ট্রাম্প একতরফাভাবে ন্যাটো ছাড়তে পারবেন? জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। যুক্তরাষ্ট্র ন্যাটো ছাড়লে ইউরোপের নিরাপত্তা কি হুমকির মুখে পড়বে? যুক্তরাষ্ট্র যদি উত্তর আটলান্টিকা নিরাপত্তা জোট থেকে নিজেকে সরিয়ে নেয় তবে জোটটি পুরোপুরি ভেঙে না পড়লেও ইউরোপের সামগ্রিক প্রতিরক্ষা ব্যবস্থা এক নজিরবিহীন সংকটের মুখে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ওয়াশিংটনের বিদায়ের পরও হয়তো ইউরোপীয় দেশগুলোর নেতৃত্বে ন্যাটোর টিকে থাকবে, তবে এই ঐতিহাসিক বিচ্ছেদ ন্যাটোর সামগ্রিক কার্যকারিতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। বর্তমানে ন্যাটোর ইউরোপীয় সদস্য রাষ্ট্রগুলো প্রতিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের উপর অনেকাংশে নির্ভরশীল। বিশেষ করে গোয়েন্দা তথ্য সংগ্রহ, সার্বক্ষণিক নজরদারি ও পুনরুদ্ধার অভিযান এবং স্যাটেলাইট ইন্টেলিজেন্সের মতো মহাকাশ ভিত্তিক অত্যাধুনিক প্রযুক্তিতে ইউরোপ অনেকটাই ওয়াশিংটন নির্ভর। এছাড়া সামরিক রসদ সরবরাহ এবং সমন্বিত বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতেও মার্কিন সহায়তা ছাড়া ইউরোপ কার্যত পঙ্গু। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্র চলে গেলে সামরিক খাতের এই বিশাল শূন্যতা পূরণ করতে ইউরোপের অন্তত 1 দশক বা তারও বেশি সময় লেগে যাবে। শুধু মার্কিন সামরিক সক্ষমতার মূল উপাদানগুলো প্রতিস্থাপন করতে ইউরোপীয় দেশগুলোকে প্রায় $1 ট্রিলিয়ন ব্যয় করতে হবে। কিন্তু বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতায় ইউরোপের প্রতিরক্ষা শিল্পগুলো এত দ্রুত উৎপাদন বাড়াতে চরম হিমশিম খাচ্ছে। এর ওপর ইউরোপের ভেতরের জনবল সংকট পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। বর্তমানে ইউরোপের অনেক দেশের সেনাবাহিনী তাদের প্রয়োজনীয় সেনা নিয়োগ করতে পারছে না। একই সাথে বাহিনীতে কর্মরত বর্তমান সৈন্যদের ধরে রাখার যে লক্ষ্যমাত্রা তাও পূরণ করতে পারছে না তারা। ফলে আর্থিক ও প্রযুক্তিগত সক্ষমতার পাশাপাশি কাঠামোগত সংকটেও ভুগছে ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থা। তবে তাত্ত্বিকভাবে এই বিপর্যয় যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে তা ঘটিয়ে ফেলা ততটা সহজ নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলেই একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে ন্যাটো থেকে বের করে নিতে পারবে না। আইনি প্রক্রিয়া অনুযায়ী ন্যাটো থেকে আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করতে হলে মার্কিন সিনেটের 2/3 সদস্যের সমর্থন অথবা কংগ্রেসের একটি বিশেষ আইনের প্রয়োজন হবে, যার সম্ভাবনা বর্তমানে খুবই ক্ষীণ। এদিকে এশিয়ার বাজারে সৌদি নজিরবিহীন তেল মূল্য ছাড়। বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব এশিয়ার বাজারের জন্য তাদের অপরিশোধিত তেলের দাম গত 2 দশকের মধ্যে সবচেয়ে বড় অঙ্কের কমিয়েছে। রাষ্ট্রায়ত্ত কোম্পানি সৌদি আরামকো তাদের ফ্ল্যাগশিপ আরব লাইট ক্রুড 5টি গ্রেডের তেলের দাম আগামী আগস্ট মাসের জন্য ব্যারেল প্রতি এক ধাক্কায় $11 কমিয়েছে। তবে এত বড় ছাড়ের পরও মধ্যপ্রাচ্যের অন্যান্য প্রতিদ্বন্দ্বী দেশের তুলনায় সৌদির তেল এখনো বেশ ব্যয়বহুল রয়ে গেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি স্বাক্ষরের ফলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজের চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে মে মাসে 2 দেশের যুদ্ধ পরিস্থিতির কারণে এই রুট বন্ধ থাকায় বিশ্ববাজারে তেলের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়া এবং তেলের লোডিং পুনরায় সচল হওয়ার কারণেই বিশ্ববাজারে তেলের দামে এই আকস্মিক পতন ঘটেছে। এদিকে চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে 60 দিনের জন্য নিষেধাজ্ঞা শিথিল করায় এশিয়ার বাজারে তেল বিক্রির প্রতিযোগিতা তীব্র হয়েছে। ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানি তাদের পুরনো এশীয় ক্রেতাদের ফিরিয়ে আনার চেষ্টা করছে। পাশাপাশি আবুধাবি, ইরাক ও কুয়েতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো ক্রেতা আকর্ষণে তেলের দামে ব্যাপক ছাড় দিচ্ছে, যার ফলে বাজার এখন সম্পূর্ণ ক্রেতাদের নিয়ন্ত্রণে চলে গেছে।
মূল্য ছাড়ের পরও এশিয়ার শোধনাগারগুলোর কাছে সৌদি তেলের চেয়ে অন্যান্য উপসাগরীয় তেল বেশি আকর্ষণীয় মনে হচ্ছে। এর মূল কারণ পারস্য উপসাগরের ভেতর থেকে তেল পরিবহনের অতিরিক্ত জাহাজ ভাড়া এবং বর্তমান ভঙ্গুর যুদ্ধবিরতির কারণে তৈরি হওয়া ভূ রাজনৈতিক ঝুঁকি। ব্যবসায়ীদের মতে আবুধাবির তেল দুবাই রেটের চেয়ে বেশ কমে পাওয়া গেলেও সৌদি রাস টানুরা বন্দর থেকে তেল লোড করা খরচ প্রায় দ্বিগুণ পড়ছে। বাজার সংশ্লিষ্টদের মতে সৌদি আরব এখনই কোনো সরাসরি মূল্য যুদ্ধে জড়াতে চাচ্ছে না এবং কৃত্রিমভাবে দাম ধরে রাখার চেষ্টা করছে। তবে ভারতের শোধনাগার সহ এশিয়ার বিভিন্ন ক্রেতারা অন্য উৎস থেকে কম দামে তেল পাওয়ায় সৌদি তেলের প্রতি আগ্রহ দেখাচ্ছে না। বিশ্লেষকদের আশঙ্কা, বাজার পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে দাম আরও না কমালে সৌদি আরামকো এশিয়ার বাজারে তাদের বড় ধরনের মার্কেট শেয়ার হারাতে পারে। বিশ্ব রাজনীতির এই জটিল সমীকরণ আর তেলের বাজারের তীব্র প্রতিযোগিতা আগামী দিনে কোন দিকে মোড় নেবে বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তা? আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান। নিয়মিত এমন তথ্যবহুল ও বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এই পর্যন্তই। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।